كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল পূর্ব আলোচনা সভায় আজকে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 3 মাস ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম। মহাসমাবেশ থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত আমাদের সমাবেশগুলো হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যে 15 দফা দাবি ছিল বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের মহাসমাবেশে উপস্থিতির মাধ্যমে সেটা মেনে নিয়ে সরকারকে জানান দিতে চেয়েছে যে আমরা আপনার যে নীতি আদর্শ এবং আপনাদের কার্যক্রম যে চলছে সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ভিতরে আমাদের যে 15 দফা যে দাবি নিয়ে এসেছি, আমি এক বক্তব্যে বলেছিলাম যে সরকারকে আহ্বান করেছিলাম যে আজকে বাংলাদেশের জনগণের মধ্যে আপনি জরিপ করে দেখেন যে শতকরা 92 জনের মতো মুসলমান বাংলাদেশে বসবাস করে। শুধু 92 নয়, 97-98% পর্যন্ত মানুষ এই 15 দফার পক্ষে সমর্থন জানাবে। তার বাস্তবতা হলো আমাদের এই বিভিন্ন পর্যায়ে প্রোগ্রামগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা যেটা মূলত বলতে চাই যে যারা আওয়ামী লীগ করেন, আমি সেই ভাইদেরকে, বিশেষ করে সেই আমার মা বোনদেরকে, আমার যুবকদেরকে, আমার ছেলেদেরকে বলবো যে আমরা তো রাজনীতিকেরই কল্যাণের জন্যে, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার তার ছত্রছায়া শিক্ষামন্ত্রী শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা বাদ দেবে, আর আপনার সন্তানগুলো ভবিষ্যতে নাস্তিকতা মনা, হিন্দুত্ববাদ মনা তৈরি হবে। এটা আওয়ামী লীগ আপনি করেন ঠিক, কিন্তু মুসলমান হয়ে এটা তো আপনি কখনোই সমর্থন করতে পারেন না। তাহলে আপনি আওয়ামী লীগ দল করেন, আপনারা কেন প্রতিবাদে কথা কেন বলছেন না? আমরা বলবো আসেন আপনারা একত্রিত হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ যখন করব, তখন এই ষড়যন্ত্রকারীরা তাদের হীন স্বার্থ নাস্তিকতাবাদী এই বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা আজকে ধন্যবাদ জানাই, আজকে বাংলাদেশের সংসদের মধ্যে সম্মানিত অনেক যারা নাকি দেশ, জাতি এবং শিক্ষা নিয়ে চিন্তা করে, তারা এ ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা রেখেছে। এরপরেও যদি আমাদের বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী যদি এখনও কানের তুলো তিনি খুলতে না পারে, তাহলে কানের তুলো কিভাবে খুলতে হয় এটা কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা পরিষ্কারভাবে বলবো আজকে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, এটাই বাস্তবতা। কারণ দেশ বলতেই সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এটাই হলো দেশের একটা ভদ্রতা। কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আমাকে জবাই হতে হবে, এটা সম্পর্ক নাই, এটা মূলত অতি উৎসাহী, অযৌক্তিক, এরা সম্পূর্ণ একটা মানবতা বিরোধী একটা সিদ্ধান্ত। আজকে ভারত সরকার তাম দুনিয়ার পানি, নদী যে আইন রয়েছে আন্তর্জাতিক, সেই আইনকে লঙ্ঘন করে আজকে বাংলাদেশের প্রায়, আমাদের ইতিহাস স্বাধীনতার পরে দেখবেন প্রায় 24,000-এর মতো কিলোমিটার আমাদের ছিল নদী চলাচলের আমাদের রুট, কিন্তু সেই রুট আজকে বন্ধ হয়ে ফারাক্কা বাঁধ সহ বিভিন্ন বাঁধের মাধ্যমে আজকে তার প্রায় 40% বা এর কাছাকাছি 4,000-এর ইতি নিয়ে নেমে আসছে। তবে আমি বলবো বাংলাদেশের সাথে ভারতের সাথে প্রায় 54টা নদীর সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা। যখন নাকি আমাদের পানি প্রয়োজন তখন পানি আটকে দেয়, আর যখন পানি আমাদের প্রয়োজন নাই, পানি ছেড়ে আমাদেরকে বন্যা এবং পানির নিচে
আমার মা বোনদেরকে, আমার ভাইদেরকে, আমার বাচ্চাদেরকে মরা লাশ হিসেবে ভাসতে দেখে আমাদের কলিজা আর সহ্য হয় না। এই প্রীতির মাধ্যমে আপনি কত কথা বলবেন না, এটা কখনই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। আমরা প্রতিবাদ করছি, এই হিসাবে বাংলাদেশি সরকারকে বলবো যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, তাদের সাথে আমাদের সম্পর্কে ভালো থাকবে, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ আগে আমাদের উদ্ধার হবে, তারপর ভারতের স্বার্থ আমরা নজর রাখবো। সাথে সাথে সরকারকে আমরা বলবো, আজকে বাংলাদেশের মধ্যে আমি সেদিনকার বলেছিলাম যে আপনি অনেক উন্নয়নের জোয়ার বাংলাদেশে আপনি দেখিয়েছেন, কিন্তু আমি বলেছিলাম, আমরা বলেছিলাম যে মানুষের অন্তরের ভিতরে আপনি স্থান রাখতে পারেন না। তার বাস্তবতা আমরা লক্ষ্য করেছি। আজকে উৎসব এবং বিভিন্ন ড্যান্স বেহায়া করার মাধ্যমে আজকে পদ্মা সেতুতে আপনি উৎসবে শত শত কোটি টাকা আপনি বরাদ্দ করেছেন, কিন্তু সিলেটের মধ্যে একটা বিভাগ বিভিন্ন জেলা আজকে পানির নিচে তলিয়ে গিয়েছে। হাজার হাজার ঘর করে আমার ভাই বোনদের আজকে তার সব ধ্বংস হয়ে গেছে। সেখানে আপনি মাত্র 30 লক্ষ টাকার বাজেট, এই 60 লক্ষ টাকা এটা আপনার মুখে সামাল দেয়? এটা আপনার মুখে কোনোদিন সম্মান হয়? এটা কখনোই বাংলাদেশের করতে পারে? সেই হিসাবে আমি বলবো, আসেন, যদি আমরা আজকে 3 মাসের শেষ আমাদের আজকে কর্মসূচি হিসাবে আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা আপনাদেরকে জানান দেব। সাথে সাথে আপনারা কষ্টের রোদ্রের ভিতরে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা সহ প্রশাসনিক যারা নাকি আজকে আমাদের সাথে সহযোগিতায় রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ঈদের পরে আমরা যদি কবুল করেন, যদি সরকারের কোনো কানের তুলা না করে আমরা খোলার জন্য পরামর্শ ভিত্তিক কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো ইনশাআল্লাহ।